তোমরা ইউটিউবে আশা করি এসএসসি সিজিএলের স্ট্র্যাটেজি প্রচুর ভিডিও দেখে নিয়েছো। তবে এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি থেকে একটু অন্যরকম। এই ভিডিওটিতে 100 ডেজ হার্ড চ্যালেঞ্জ অর্থাৎ 100 ডেজের মধ্যে কিভাবে কমপ্লিট এসএসসি সিলেবাস কমপ্লিট করা হয় এবং সেই সিলেবাসের ওপর ডিপেন্ড করে কিভাবে তার ওপর প্র্যাকটিস এবং মক টেস্টের মাধ্যমে 2026-এ কোনো এসএসসি সিজিএল বলো, সিএসএসএল বলো বা এমটিএস কোনো না কোনো এক্সাম ক্র্যাক করা যায়, সেই নিয়ে এই ভিডিওতে তোমাদের জানানো হবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের কমপ্লিট প্যাটার্ন, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন আসে এবং কোন বুক লিস্ট ফলো করা হবে, কোন টিচারকে ফলো করা হবে। 100 ডেজ হার্ড চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি কি, এই 100 ডেজ হার্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে কমপ্লিট সিলেবাস কভার করা হবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরাই জানো যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএলের যে নোটিফিকেশন বেরাবে সেটা হচ্ছে মার্চ মাসের 31 তারিখে ডেট দিয়েছে, যেটা তোমার এক্সাম প্রবেবল ডেট যেটা টেন্টেটিভ ডেট আছে মে থেকে জুন মাসের মধ্যে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেটা সিএসএসএল বলছে সেটা এক্সাম জুলাই থেকে সেপ্টেম্বরের দিকে হবে। আর মাল্টিটাস্কিং স্টাফ যেটার এক্সাম সেপ্টেম্বর থেকে নভেম্বরের, অর্থাৎ 2026-এর মধ্যে সমস্ত এক্সামই কভার থাকবে। শুরু হচ্ছে সিজিএল থেকে। যারা এক্সাম প্যাটার্ন সম্পর্কে জানো তারা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারো, আর যারা জানো না তারা জেনে নাও। অ্যাকচুয়ালি সিজিএল এক্সাম দুটো টায়ারে হয়। টায়ার 1 ওটা যেটাকে প্রিলি এক্সাম বলতে পারো, আর টায়ার 2 যেটা মেন্স এক্সাম বলতে পারো। টায়ার 1টা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, আর টায়ার 2 পেপারের উপর নির্ভর করে তোমার মেরিট হয়। তো চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নাও। সিজিএলের জন্য আমি যদি বলি, অ্যাভারেজে একটা কোশ্চেন আসে, পার্সেন্টেজ একটা, টাইম অ্যান্ড ওয়ার্ক একটা, রেশিও দুটো, প্রফিট লস দুটো, ইন্টারেস্ট 1। এইভাবে তুমি দেখে নাও, যেখানে সব থেকে বেশি আছে জিওমেট্রি অ্যান্ড ডিআইটা অ্যাকচুয়ালি এই অ্যারিথমেটিকের ওপর নির্ভর করেই হয়। তাছাড়া ট্রিগনোমেট্রি আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স কখনো 0 থেকে 1 অর্থাৎ একটা আসতে পারে, পার্সেন্টেজ একটা আসতে পারে। তো এইরকমভাবে অ্যাকচুয়ালি থাকে ম্যাথের। আমি যদি বলি জিকেতে তোমাকে একটু বুদ্ধি করে পড়তে হবে, আর এখন জিকে একটু ডিপ আসছে। আমি সামনে বলছি কিভাবে ট্র্যাকেল হবে। তো জিকের ক্ষেত্রে বায়োলজিতে 2টো, জিওগ্রাফি 3টে, কেমিস্ট্রি 2টো। তোমরা দেখে নাও, সব থেকে বেশি আছে হিস্ট্রিতে, ইকোনমিক্সে, কারেন্ট অ্যাফেয়ার্সে, স্ট্যাটিক্স সেইভাবে আসে। জিওগ্রাফিতেও কোনো কোনো সময় অনেক কোশ্চেন চলে আসে। ইংলিশে যদি বলি, ইংলিশে তোমার ভোকাবের দিকে দেখতে গেলে 1 ওয়ার্ড, ইডিয়ম, সিনোঅ্যান্টো এইগুলো, আর আছে একটা স্পেলিং, অর্থাৎ এইগুলো ভোকাবের মধ্যে থাকছে। আর এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো গ্রামার বেস হয় ম্যাক্সিমাম টাইম। আর আরসি বেসড হবে তোমার ক্লোজ টেস্ট অ্যান্ড জাম্বল সেন্টেন্স। এগুলো হচ্ছে আমি টিয়ার 1-এর কথা বলছি। ভিডিওর মেন পার্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে 100 ডেজ হার্ড চ্যালেঞ্জ, অর্থাৎ কমপ্লিট রোড ম্যাপ, কীভাবে তুমি পুরোপুরি সিলেবাস কভার করবে এবং 2026-এ সিলেকশন নেবেই, সেইটা কিভাবে চলবে সেই নিয়ে এটা। তো আমি এই ইউটিউব চ্যানেলে 100 দিনের হার্ড চ্যালেঞ্জ স্টার্ট করেছি, যেখানে একটি টেলিগ্রাম চ্যানেল আছে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ডেইলি টার্গেট দেওয়া হবে এবং সেই ডেইলি টার্গেট কভার করতে হবে, এবং সেই ডেইলি টার্গেট কভার করার মাধ্যমে 100 দিনের মধ্যে সিলেবাস এবং তার মক টেস্ট সমস্ত কিছু কভার করা হবে। অ্যাকচুয়ালি 100 দিনের নাম দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসের উপর ডিপেন্ড করে 120 থেকে 130 দিনও যেতে পারে, ম্যাক্সিমাম 130 দিন, অর্থাৎ 4 থেকে 4.5 মাস। তো এই 100 দিনের হার্ড চ্যালেঞ্জে কী থাকবে সেটা একটু জেনে নাও। যারা টেলিগ্রামে চ্যানেলে আছো তারা অ্যাকচুয়ালি জেনে গেছো অলরেডি, বাট একটু দেখে নাও। তোমাদের মাথায় রাখতে হবে 5 দিন স্টাডি থাকবে, 5 দিন টার্গেট থাকবে, 2 দিন থাকবে ব্যাকআপ আর রিভিশনের জন্য। ওকে, আর যে ডেইলি টার্গেট দেওয়া হবে, 9 AM। তোমরা সেভাবে ঠিক করে নিও, কারণ আমি যেহেতু সার্ভিস করি তো সেক্ষেত্রে আমার সব কিছু টাইম টেবিল হবে না করা। তো 9 AM তোমার হবে, ডেইলি টার্গেট দেওয়া হবে। সেখানে তোমার যে উইকলি টার্গেট আছে না, সেটা রবিবারের দিন অর্থাৎ সানডেতে আমি উইকলি টার্গেটটা ইউটিউবে আপলোড করে দেবো, অর্থাৎ কমপ্লিট। এবং টেলিগ্রামে ডেইলি আমি টার্গেটটা দেবো সেই উইকলি আপডেট থেকেই। এবং উইকলি টেস্ট সিস্টেম, অর্থাৎ এই যে একদিনের, অর্থাৎ 5 দিন তুমি স্টাডি করলে, 2 দিন রিভিশন আর ব্যাকআপগুলো কভার করলে, তার উপর ডিপেন্ড করে
উইকলি মক টেস্ট হবে রবিবারে, অর্থাৎ সানডে রাত 9টা 9 PM হবে তোমার মক টেস্ট। কার উপর ডিপেন্ড করে, যে 7 দিনের যে সিলেবাস কভার করেছো বা টার্গেট কভার করেছো তার উপর কমপ্লিটলি। তার জন্য একটা টেলিগ্রাম চ্যানেল বানানো আছে। আর একটা কথা কি, উইকলি 1 ভিডিও ডাউট সলিউশন অ্যান্ড ডিসকাশন। এই যে তোমাদের যে চ্যানেল, এই যে তোমার টার্গেটগুলো কভার করতে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেম সলভ করাগুলো কীভাবে করতে হবে এবং ডাউট কী কী আসছে ডিসকাশন করা হবে একটা ভিডিওতে। উইকলি একটা ভিডিও দেওয়া হবে, অর্থাৎ যে এক্সপিরিয়েন্স আমার আছে বা এক্সপিরিয়েন্স আছে যা তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ করার জন্য একটা ভিডিও আসবে। এগুলো হচ্ছে তো 100 ডেজ হার্ড চ্যালেঞ্জে কী করবে, বাট কী ফলো করা হবে সেটাই তো মেন। তো কী ফলো করা হবে দেখো, তোমাদের প্রত্যেক দিন 100 ডেজ হার্ড চ্যালেঞ্জের উপর ডিপেন্ড করে প্রত্যেক দিন যে টার্গেট দেওয়া হবে সেখানে কিভাবে দেওয়া হবে। ধরো রেশিও দিলাম, ওকে, ম্যাথমেটিক্সের রেশিও। তো রেশিওর যে ইউটিউব ভিডিও বলো বা পেইড কোর্স বলো, কোনো কিছু তোমাদের ভাবতে হবে না, জাস্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক দিয়ে যেতে হবে এবং তোমাকে সেটা কভার করতে হবে। বুক, অর্থাৎ জিকের জন্য বই লাগবে, তো বুকের আমি কোন বইয়ের কত নাম্বার পেয়েছে কতটা পড়তে হবে সেটা বলে দেওয়া হবে উইথ মক টেস্ট দিলে তার লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কী কী রাখতে হবে তোমাকে এই প্রিপারেশনের সময়। অ্যাপ্লিকেশন টেক্সট বুকটা ডাউনলোড করে রাখতে হবে, আরবি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে হবে, ইংলিশ মাধ্যম আর কুইক ম্যাথ ক্যালকুলেশনের জন্য এই 4টে আপাতত ডাউনলোড করে রাখতে হবে। আর কী কী বুক তোমাকে কিনতে হবে, আপাতত জিকেতে পারমার স্যারের যে ফ্যাটম্যান বুকটা আছে সেটা করতে পারো। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়তে চাও, বেঙ্গলি মিডিয়ামে আপাতত বেস্ট বুক হচ্ছে রয় মার্টিনের জিকে ক্র্যাকার, এটাকে ফলো করতে পারো। কারণ যেহেতু এসএসসি এখন ডিপ কোশ্চেন করছে, ডিপ নলেজ চাইছে, তো ডিপ যদি জানতে চাও রয় মার্টিন জিকে ক্র্যাকার এনাফ। প্রায় 1400 পেজের বুক, তুমি কভার করতে যদি পারো তোমার কোনো দিকে তাকাতে হবে না। তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা ফলো করবা। আমার যে হার্ড চ্যালেঞ্জে থাকবে না, দুটো বইয়ের আমি পেজ নাম্বার দিয়ে দেবো, তো যেটা যার কাছে থাকবে সেটা হবে। এই দুটো বই ফলো করা হবে। যাদের কাছে লুসেন্ট আছে তারা ফলো করতে পারো, বাট আমি বলবো পারমার ফাটপান নিয়ে নাও, নয়তো রয় মার্টিন জিকে ক্র্যাকার নিয়ে নাও। ম্যাথসের জন্য তোমাদের বই কিনতে হবে আপাতত পিনাকেলের যে এসএসসির প্রিভিয়াস ইয়ারের পেপার বইটা আছে সেটা লাগবে। ক্লাসের জন্য আমি বলবো ক্লাস নোট যেগুলো হবে, অর্থাৎ আমি যে নোটটা দেব, যে লিঙ্ক দেব ভিডিওর, সেই ভিডিও থেকে তোমার ক্লাস নোট পাবা বা নিজে নোট বানাবা। এই দুটোই তোমার সোর্স হবে ম্যাথের, আর কিচ্ছু ম্যাথের সোর্স নেই, প্রিভিয়াস ইয়ার আর ক্লাস নোট। ওকে, গ্রামারের জন্য তরুণ গ্রোভারের গ্রামারের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেওয়া হবে, লিঙ্ক আমি শেয়ার করে দেবো। সেখান থেকে তোমাকে নোট বানাতে হবে এবং রিভিশন করতে হবে তরুণ গ্রোভার স্যারের গ্রামার, যেখানে 35 ঘন্টার একটা গ্রামার কোর্স দেওয়া আছে, যেখানে কমপ্লিট করানো আছে অ্যাডভান্স লেভেলের, নাকি নর্মাল। ভোকাবের জন্য আমি বলবো ব্ল্যাক বুক বেস্ট, ব্ল্যাক বুকই এনাফ। যাদের কাছে এসপি বুকসে আছে সেটাও ফলো করতে পারো, বাট আমি বলবো ব্ল্যাক বুকটাই নিয়ে নাও, সব থেকে বেটার হবে, এদিকে ওদিকে তোমাদের যাওয়ার দরকার পড়বে না। আর প্র্যাকটিসের জন্য ইংলিশে পিনাকেল বুকটা নিতে হবে, যেটা এসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। রিজনিংয়ের জন্য কোনো বই লাগবে না, ক্লাস নোট কিছু কিছু চ্যাপ্টারে ক্লাস নোট লাগে, সেগুলো লাগবে। আর যে ম্যাথও যে আমি ভিডিওগুলো দেবো সেগুলো দেখে নিতে হবে। এবার এগুলো হচ্ছে তো তোমার স্টাডি করবে, ওকে, এই লিঙ্কগুলো থেকে তোমরা দেখবে পড়বে, এগুলো মক টেস্টের জন্য লাগবে। বাট প্র্যাকটিস জন্য দুটো জিনিস হবে, একটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে আমি বলবো যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, যেটা আরবি অ্যাপ্লিকেশনে আছে, টেক্সট বুকেও আছে, ঠিক আছে। আর শিফট ওয়াইজ মক হবে, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে না সেগুলো শিফট ওয়াইজ মক হবে। রিজনিংয়েরও তাই, ইংলিশেরও তাই, এই তিনটে। জিকের ক্ষেত্রে তোমাকে শিফট ওয়াইজ দেওয়ার দরকার নেই, কারণ জিকেতে তুমি অত টাইম পাবে না। মক টেস্টের স্ট্র্যাটেজি কেমন থাকবে, মক টেস্টের প্রথম দিকে তো তোমার শুধুমাত্র লাইভ মক টেস্ট হবে, আর যে ডেইলি টার্গেট থাকছে উইকলি সেগুলো কভার হবে। কিন্তু যেই 1-1.5 মাস হয়ে যাবে, হালকা সিলেবাস কভার হয়ে যাবে, তখন প্রত্যেক সপ্তাহে টোটাল 6টা মক টেস্ট চলবে। 3খানা চলবে প্রিভিয়াস ইয়ার, 2খানা চলবে নিউ মক, অর্থাৎ নিউ টেক্সট বুক থেকে, আরবি থেকে, আর একটা হচ্ছে লাইভ। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 6খানা মক টেস্ট চলবে।
তো এই যে টোটাল আমি যে 100 ডেজ হার্ট চ্যালেঞ্জটা কীভাবে চলবে আমি বললাম, সেই 100 ডে হার্ট চ্যালেঞ্জের জন্য আমি কয়েকটা কথা বলে দিই। 1 নম্বর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। 2 নম্বর টেলিগ্রাম গ্রুপ বানানো আছে 100 ডেজ হার্ট চ্যালেঞ্জে, সেখানে যোগদান দিয়ে দাও, সেখানে তুমি ডেলি টার্গেট পেয়ে যাবে, লিঙ্ক সহ, পেজ নাম্বার সহ সমস্ত কিছু। আর একটা আছে তোমার যে উইকলি টেস্ট আছে, তার জন্য একটা গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। আর একটা হচ্ছে যারা নাইট স্টাডি করো, 8টা থেকে রাত 2টো পর্যন্ত একটা নাইট সেশনের লাইভ একটা চ্যানেল বানানো হয়েছে, যেখানে ফরেস্ট অ্যাপ্লিকেশন, আই থিঙ্ক নাম তোমরা শুনেছো, ফরেস্ট ফোকাস বলে নাম, সেখানে তোমাদের একটা গ্রুপ বানানো হবে। সেই গ্রুপে তোমরা জয়েন করে কমপ্লিট স্টাডি করতে পারো। সেইটাতে কী হবে, অ্যাকচুয়ালি কেউ, এটা গ্রুপ স্টাডি হয়, একজনে যদি কেউ গিভ আপ করে দেয় তাহলে সবারই ক্ষেত্রে সবারই সেই ট্রি বানানো হয়, সেই ট্রিগুলো উইথড্র হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবা, কেউ যদি করতে চাও তো সেই গ্রুপে অ্যাড হতে পারো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্র্যাক্স। তোমরা যখন টেলিগ্রাম গ্রুপে যোগদান দেবে তখন তোমরা জেনে যাবে সমস্ত ডিটেলস। তো এইটা যদি তোমরা ফলো করো, আমি এটাও বারবার বলছি, এই ভিডিওটা কোনো স্ট্র্যাটেজি ভিডিও না। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে কীভাবে তোমরা এক্সিকিউশন করবে। প্রবলেমটা কি এখন, প্রবলেমটা হচ্ছে ইনফরমেশন তো প্রচুর আছে, স্ট্র্যাটেজিও প্রচুর, বাট এক্সিকিউট হচ্ছে না, তাই না? তো এই 100 ডেজ হার্ট চ্যালেঞ্জটার মাধ্যমে এক্সিকিউশনটা হবে, অর্থাৎ এক্সিকিউট করতে পারবে তোমরা কীভাবে কভার করবে না করবে, যাদের পড়াশোনাতে মন বসছে না বা যারা দিশা পাচ্ছ না, যারা কনফিউজড, তাদের কাছে এটার জন্য বেস্ট হবে। তো তোমাদের চ্যানেলে যদি থাকতে চাও, 100 ডেজ হার্ট চ্যালেঞ্জে থাকতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই মেসেজ করো, অর্থাৎ কমেন্ট করো। কমেন্ট করলে আমি জানতে পারি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কারা আছে আর কারা টেলিগ্রাম যোগ দিচ্ছে। তো কমেন্ট অবশ্যই করবা, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। লাইক তোমাদের ভালো লাগলেই করো, নাহলে করতে হবে না, বাট কমেন্ট করো, ডাউট থাকলে